কষানোর সময় আলুটা দিয়ে দিয়েছি যাতে আলুটা নরম হয়ে যায়। দেখো আলুটা নরমও হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, 5-6টা। এটা মাছের তেলের চচ্চড়ি তো, পটল দিয়ে মাছের তেল একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে, তাই জন্য একটু ঝাল ঝাল করলাম। আমি এতে একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি যাতে খেতে খুব টেস্ট হয়। গোলমরিচ গুঁড়োটা দিলে এই রান্নায় দারুণ স্বাদ হয়। বন্ধুরা, আমার আজকের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইবের সাথে সাথে ওখানেও একটা লাইক কমেন্ট করে দিও। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আজকের এই যে রান্নাটা, এই রান্নাটা আমার নিজস্ব রেসিপি না, আমিও আমার এক বন্ধুর থেকে দেখে শিখেছি। তাকে অসংখ্য ধন্যবাদ যে সে এই রেসিপিটা তার থেকে দেখে আমি করেছি। কেননা আমার মাছের তেল ভীষণ ভালো লাগে, তাই আমি এই রেসিপিটা তার থেকেই দেখে শিখলাম এবং ট্রাই করলাম। তোমাদেরও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো। আর এটা আরেকটু তেল ছাড়বে, তারপর এটা রান্নাটা নামিয়ে ফেলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এবার রান্নাটা থেকে একদম পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। দেখো দেখতে কি অসাধারণ হয়েছে, খেতেও দারুণ টেস্টি হবে, তোমরা যারা যারা মাছের তেল ভালোবাসো অবশ্যই বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করো, তোমাদেরও সকলের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই অবধি। আবার আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। আরে হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা কে কী রান্না দেখতে চাও আমার কাছে সেটাও অবশ্যই জানিয়ে দিও।